একটা সময় এমন ছিল জানেন তো, আমি রান্নাবান্নার কিছুই পারতাম না। ছোটোবেলায় মানে আমি যখন ছোট ছিলাম মাকে দেখতাম রান্নাবান্না করতে, তো মায়ের সঙ্গে সঙ্গে থাকতাম, দেখতাম আর কি কীভাবে কী রান্না করছে। তারপরে যখন স্কুলে পড়তাম একটু মাঝে মাঝে টিফিনও একটু চাউমিন ম্যাগি এসব করে নিয়ে যেতাম নিজে নিজে আর কি। তো তারপরে একটা সময় এমন হয়েছে যে আমার পড়াশোনা চলাকালীন যখন হাই স্কুলে পড়তাম আর কি, তো রান্না করতে হতো, স্কুলেও যেতাম পড়াশুনো করতাম, রান্নাবান্নাও করতে হতো। তো একটা সময় এমন হয়েছে, আমার এখনও মনে পড়ে, খুব পুরনো কথা এগুলো, কিন্তু কিছু কিছু কথা হয় না, ভুলে যাওয়া যায় না, মনে থাকে। তো এরকম হয়েছে যে আমার রান্না করা খাবারে একটু ঝোল কম হয়ে গেছে বা একটু নুন বেশি হয়ে গেছে বলে আমার রান্না করা খাবার ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তখন আমি জেদ করেছিলাম, আর অবশ্যই জেদ করেছিলাম বলে এখন রান্নাটা আর কি মোটামুটি পারি। তো তখন জেদ করেছিলাম যে আমার রান্না করা খাবার এখন মানে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। একদিন আমি এমন রান্না করব তখন সবাই ভালোবেসে খাবে আর কি, ছুঁড়ে ফেলে দেবে না। তো এখন নিজেকে খুব বড় রাঁধুনি বলবো না, আর খুব ভালো রান্না করি সেটাও বলবো না, তবে মোটামুটি যা রান্না করি মুখে তোলার মতন, খাবার মতন যোগ্য। আর এখন আর কেউ আমার খাবার ছুঁড়ে ফেলে দিতে পারবে না। তো এই জেদটা করেছিলাম বলেই হয়তো আমি এখন রান্নাবান্নাটা আর কি মোটামুটি শিখে গেছি, পারি। তো নিজের সাধ্যের মধ্যে যদি আপনি চান যে আপনি করতে পারবেন, কিছু করে দেখাতে পারবেন, বা এই জিনিসটা আমি এখন পারছি না ভবিষ্যতে পরবর্তীকালে অবশ্যই পারবো, তাহলে ঠিক আপনি পারবেন। হ্যাঁ, এখন আপনার সাধ্যের মধ্যে অবশ্যই সেটা হতে হবে। যদি আপনি এখন সাধ্যের বাইরে গিয়ে কিছু চান, সেটা কখনোই সম্ভব নয়। তো যাই হোক, বক বক করতে কিন্তু মানে গল্প করতে করতে কিন্তু অনেকটা সময়, দেখুন এই যে আমার রান্নাবান্নাগুলো প্রায় হয়ে এসেছে। তো এই যে দেখুন, এখন আমি সজনে ফুলের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো এই যে বড়াগুলো আমি একে একে ভাজা করে নিচ্ছি। এই কয়েকটার পরে কিন্তু আরও কয়েকটা ছিল, সেগুলোও ভেজে নিয়েছি। দেখুন আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে ভাত, গরম গরম ধোয়া ওঠা ভাত রয়েছে। আর এই যে এখানে রয়েছে এই যে বড়াগুলো ভাজলাম না, সেই সজনে ফুলের বড়া। এখন কিন্তু এই বড়াটা প্রায়ই আমাদের বাড়িতে হবে। আর এখানে ওই যে গলদা চিংড়ি নিয়ে এসেছিলো আমার বড় বাজার থেকে, তো 4টে চিংড়ি মালাইকারি করেছি। আর এখানে রয়েছে মাংস, একদম লাল লাল ঝাল ঝাল করে চিকেনের ঝোল করেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।